শুরু করব আজকের অনুষ্ঠান এবং অতি অবশ্যই জানবো পৌষকালী এবং বকুল অমাবস্যার কি মাহাত্ম্য কি কাজ হতে চলেছে। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই 25712255 এবং 40081437 এই নাম্বারে রয়েছেন আপনারা, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার। দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা বকুল অমাবস্যা, ঠিক বলেছে, সামনে শুক্রবার দিন বকুল অমাবস্যা হচ্ছে না, বিশেষ ক্রিয়াকলাপ করে যারা পড়াশোনা করছে না, স্টুডেন্ট ছাত্রছাত্রী, তাদের তো আমার প্রাণ, তাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা বসে আমি কাউন্সিলিং করার পাশাপাশি কেন পড়ছো না, কী কারণে পড়ছো না, পিতামাতার কথা কেন শুনছো না, কেন আবার দেওয়া চলছে, মোবাইল নিয়ে সারাক্ষণ কেন ঘাটাঘাটি করছো, সেগুলো বলি। অনেক পিতামাতা বলে বন্ধুদের কথা না খুব বেশি শুনে, আমাদের কথা একেবারেই শুনতে চায় না। সেই জন্য তাদেরকে পাশাপাশি বসে কাউন্সিলিং করে, ফোনে কাউন্সিলিং করে, কোনো সমস্যা নাই। এবং যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের জন্য নীল সরস্বতী কবচ দেওয়া হবে। তারা যাতে পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে এবং রেজাল্টটা যাতে খুব ভালো করতে পারে, পড়াশোনায় যাতে মনোসংযোগ করে এবং দুষ্ট বুদ্ধি মাথার থেকে যাতে চলে যায়। কারণ মোবাইল নিয়ে ঘাটা গেলে গেম খেলছে, এই করছে সেই করছে, বন্ধুদের সঙ্গে গল্প করছে, পড়ার সময়টা এগুলো করে বেড়াচ্ছে। তো সেই জন্য যেহেতু ভালো পরীক্ষা, অনেক ক্যান্ডিডেট পিতামাতা এসে আমাকে বলছিল যে একটু আপনি শাস্ত্রী যেটা সরস্বতী কবচের ব্যবস্থা করেন যাতে পড়াশোনায় একেবারে মন নেই, ভীষণ চঞ্চল, বন্ধু এসে ডাকলো চলে গেল। তো সেক্ষেত্রে পড়াশোনা বিঘ্ন করছে, তাদের জন্য নীল সরস্বতী কবচ দেওয়া হবে। যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তাদের জন্য ভালো যাতে উত্তীর্ণ হতে পারে, ভালো রেজাল্ট যাতে করতে পারে, সেই জন্য তাদের জন্য ক্রিয়াকলাপগুলো করা হবে। একদমই তাই। যারা পরীক্ষার্থী রয়েছেন, তারা বাবা মারা প্রত্যেকটা মুহূর্তে টেনশনে থাকেন, চিন্তায় থাকেন কি করবেন, তাদের জন্য অতি অবশ্যই বলবো এই বকুল অমাবস্যাকে কাজে লাগাতে পারেন। যারা আজকে চেষ্টা করবেন ফোনে অথচ কথা বলতে পারবেন না, তাদের জন্য, এবং যারা ফোনে কথা বলতে বলার সুযোগ পাবেন, উভয়ের ক্ষেত্রে একটাই নাম্বার বলবো, 9831482676। এই নাম্বারে একদম সরাসরি কথা বলতেই পারেন সকাল 9টা থেকে 11টার মধ্যে, এবং রাত 9টা থেকেও কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। যারা দূরের বন্ধু রয়েছেন তারা কিন্তু চেম্বারগুলো অ্যাটেন্ড হয়তো করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে কি করবেন, যে বুকিং নাম্বারটা দিলাম, হেল্পলাইন নাম্বারটা দিলাম, সেই নাম্বারে সরাসরি কথা বলে আপনি আপনার জন্মছকটা বিচার করাতে পারেন, এবং যদি কোনো রেমেডির দরকার থাকে সেই রেমেডিও কিন্তু আপনি বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন। যতক্ষণ না বন্ধু আসছেন একটু দেখিয়ে নেব, যারা চেম্বারে যোগাযোগ করছেন তারা কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছেন এই ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনার বাড়িতে যদি বাস্তু সমস্যা থাকে সেখান থেকে আপনি বেরোতে পারেন, এবং বাড়িতে আর আপনার গাড়িতে কিন্তু এগুলোর ব্যবহার করতেই পারেন। তাহলে দেখবেন বাড়ির পরিবেশও যেমন ভালো থাকবে, অযথা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। যারা ব্যবসা করছেন কিন্তু মন্দা হচ্ছে, কোনোভাবেই ভালো রেজাল্ট পাচ্ছেন না, তারাও কিন্তু এই যন্ত্রম, লক্ষ্মী যন্ত্রমটি রাখতে পারেন, একদম বিনামূল্যে পাচ্ছেন। তার জন্য যেটা করতে হবে, অতি অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে সবকটা চেম্বারই রয়েছে, এবং চেম্বারে আসলে আপনারা রেমেডি স্বরূপ কিন্তু মন্ত্রের একটা লিস্টও পাচ্ছেন। এই মন্ত্র দিয়েই তো প্রচুর মানুষ ভালো আছেন এখন অব্দি। একদম প্রচুর লোক আমি মন্ত্রগুলো দেই, কারণ অনেকে না বলছে সমর্থ শাস্ত্রীজি খুব অভাব, আমাকে শনির মন্ত্র, রাহুর মন্ত্র, কেতুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, যাদের সাড়ে সাথী চলছে তাদেরকে মন্ত্রগুলো দেওয়া হয়। তারা বলছে একেবারে জীবন না তলিয়ে গেছে, একবারে ধার দেনা এত হয়ে গেছে, বাড়িঘর ছেড়ে হয়তো পালিয়ে দিতে হবে। সেই জন্য মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করে, তারপরে যে বাড়ির আশেপাশে যে হনুমান মন্দির থাকে সেখানে একটু মেটি সিঁদুর, লাড্ডু, একটু ধূপকাঠি দিয়ে পুজো পাঠ করে দেবে। তারপরে যদি শনির দশা বা শনির অন্তর্দশা থাকে, যেখানে কালী মন্দির আছে, কালী মন্দির, সেখানে যে একটা পুজো দিয়ে আসবে। শনিবার দিকে কালী মন্দির, শনি মন্দির একসঙ্গে অনেক জায়গায় থাকে, সব জায়গায় থাকে না, অনেক জায়গায় থাকে কালী মন্দির, শনি মন্দির, সেখানে একটু লুট দিয়ে, বাতাসা লুট দেবে, বাতাসা লুট দিয়ে একটু মানত করে আসবে যে আমার সন্তানকে ভালো রেখো, আমার স্বামীকে আয়ু বৃদ্ধি করো, আমার স্বামীর জ্বর জ্বালাবে যে অসুখ বিসুখ থেকে নির্মূল করো, একটু বাতাসা লুট দিয়ে আসবে। লুট দিয়ে আসলে না অনেকটা ফল, শনির যে অশুভ প্রভাব সেগুলো অনেকটা খণ্ডন করবে। তারপরে এই যে 2026 সাল আসছে, 26 সাল মানে কি, 6 2 8 8 2 10, 10 মানে হলো 1, নিউমারোলজি সংখ্যা তত্ত্বতে 1 হলো রবির সংখ্যা। যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন, 6টার সময় ঘুম থেকে ওঠা অতি উত্তম শুভযোগ, 6টার সময় ঘুম থেকে ওঠা বা 7টাও যদি ওঠেন সকালবেলা ঘুম থেকে, এটা সূর্য বানান করেন, সূর্যের উপরে কেউ নেই, সৃষ্টির মধ্যে ষষ্ঠ হলে সূর্য মন্ত্র আমরা দিয়ে থাকি। যেমন বড় মন্ত্রটা না পার তুলে নম সূর্যায় নাম, নম সূর্যায় নাম, নম সূর্য বলে 108 বার জল দেবে। জল দিলে দেখবে শনির যে অশুভ প্রভাব, যাদের শনির দশা এবং শনির অন্তর্দশা চলছে, অশুভ প্রভাব থেকে দেখবে একেবারে খণ্ডন হবে, স্বাভাবিক জীবনযাত্রায় লিডে বোলাবালা হয়ে যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে ফেলে, কোথায় পা ফেলছে, কোথায় হাঁটছে, কার সঙ্গে কথা বলছে, বিড়বিড় করতে থাকে, মানে একটু সাইকো পেশেন্টের মতন হয়ে যায়। শনির শাসী এদেরকে ধরেছে, এবং শনির দশা বা শনির অন্তর্দশা। একদম দেখিনি। আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন?
বলুন ছেলের নাম। ঐতিহ্য মদত, হ্যাঁ, ডেট অফ বার্থ। 27 আগস্ট, বলুন। রাত্রি 10:40, 27 আগস্ট, ইয়ারটা বলুন। 5/2005, হ্যাঁ, 2005, 2005। এবার সময়টা বলুন। রাত্রি 1:40। রাত 1:40। জন্মস্থান মেমারি হসপিটাল। মেমারি। রাশি লগ্ন কিছু জানেন? না। কিছু জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার ছেলে রাশি হয়েছে বৃষ রাশি, বুঝেছো? আচ্ছা, বিষয় রাশি। হ্যাঁ, বৃষ রাশি। বৃষ রাশি খুব ভালো রাশি গো। বৃষ রাশি খুব ভালো মনের মানুষ, এদের চন্দ্র গ্রহটা খুব তুঙ্গস্থ হয়, কিন্তু আনুষঙ্গিক গ্রহগুলো না একটু দুর্বল। শনি এবং বুধ বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়। শনি এবং বুধ এক গৃহে অবস্থান করছে, তারপরে একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, সেই কারণে তোমাদের কথাবার্তাগুলো না একটু কম শুনবে। এখন কি পড়াশোনা করছে না ছেড়ে দিয়েছে? না, পড়াশোনা করছে। আচ্ছা, পড়াশোনা করছে, তাহলে একটা ভালো মাস্টার রাখবা, মাস্টার রেখে পড়াবা। কারণ গুরুচণ্ডাল দুষ্ট হয়েছে তো, গুরুচণ্ডাল দুষ্টা শুভ না। তারপর শরীরটা একটু খারাপ, যে অকারণে ঠান্ডা লাগবে, বুঝছো? মাঝে মধ্যে খুব চাপে দেয়, খুব অকারণে খুব টেনশন, নিজে নিজে টেনশন। মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে? মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু মানে ও পড়ার দিকে ইয়েটা আছে খুব, মানে চেষ্টা খুব আছে, করছে, ও এখন ডিপ্লোমা করছে। কিন্তু চাকরির ব্যাপারটা সেটাই জানতে চাইছে, ক্যাম্পাসিং হচ্ছে, চাকরি কি আসবে। হ্যাঁ, চাকরি তো হবে, পড়াশোনা কমপ্লিট করো। পড়াশোনার পরে তো চাকরি। আগে গাছ লাগাবা, জল দিবা, তারপরে তো ফল। আগে পড়াশোনা কমপ্লিট করো, এখন চাকরি কিসের? পড়াশোনা কমপ্লিট করো, তারপরে চাকরি। আর এখন যেটা তোমায় করতে হবে, গুরুচণ্ডাল দুষ্টা তোমায় কাটাতে হবে। গুরুচণ্ডাল দুষ্টা খুব খারাপ দোষ, বুঝেছো? যেখানে চাকরি ইন্টারভিউ দেবে, সেখানে যে আপার লেভেলের লোকগুলো বা তারা তো তোমাকে নেগলেক্ট করবে। সেই জন্য গুরুচণ্ডাল দুষ্টা সবার আগে কাটাতে হবে, তাহলে পড়াশোনায় মন বলবে, ভালো রেজাল্ট করবে, তারপর ভবিষ্যতে চাকরির রাস্তাটা একেবারে সুন্দর হবে। একটু সরাসরি যোগাযোগ করুন। যে সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত জর্জরিত থাকি, সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের হাতটা আপনাকে ধরতেই হবে। তার জন্য যেটা করতে হবে, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। এবং মেমারি থেকে ফোন করছেন, ডিস্টেন্সটা এমন কিছু ব্যাপার না, বাড়িতে বসেই আপনি ছেলের জন্মছকে আরো বিচার বিশ্লেষণ করাতে পারবেন, এবং যা রেমেডির দরকার সেটা বাড়িতে বসেই পেতে পারেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, শরৎচন্দ্র ব্যানার্জি রোড থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানতে চাই। আপনার নাম? আমার নাম প্রসেন দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? সেটা পর 2/9/72। সময়? তোমার হচ্ছে 7:40। 7:40 সকাল না সন্ধে? সন্ধ্যেবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার বেলেঘাটায়। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? না। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, শনিবারে জন্ম? শনিবার? হ্যাঁ। হ্যাঁ, শনিবারে জন্ম হলে না মিথুন রাশি হয়েছে, বুঝেছো? মিথুন রাশি মীন লগ্ন। মিথুন রাশি মীন লগ্ন, কি জানতে চাও? ইন্দ্রাসী। হ্যাঁ, মিথুন রাশি মীন লগ্ন। মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি মীন লগ্ন হওয়ার কারণে শরীরটা একটু খারাপ যাবে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, বুঝেছো? শরীরটা একটু খারাপ যাবে, একটু কর্মে একটু ব্যাঘাত চলবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা কঠিন হবে, ব্যয় বেশি হবে, সঞ্চয়ে বাধা হবে, বুঝেছো? একটু আর্থিক সচ্ছলতার অভাব। একটু রাহুর প্রতিকার করে দেবে। রাহু মঙ্গল খুব দুর্বল। রাহু মঙ্গল শনি, শনি খুব দুর্বল। লগ্নের সাথে চলছে তো, লগ্নের সাথে দৈহিক পীড়ন, শরীর স্বাস্থ্যটা খুব খারাপ যাবে। শরীরটা খারাপ যাচ্ছে এখন। হ্যাঁ, যাতে শরীরটা ভালো যায় সেই জন্য এই সামনে একটা অমাবস্যা আছে, তুমি সকালে আমার সঙ্গে ফোন করো, রাত 9টায় সকাল 9টা, দেখো একটা বুকিং নাম্বার যাচ্ছে 9831, ওই নাম্বারটা সেভ করো। সেভ করে সকালে একটু ফোন করো। ওনার আমি এই লটারি কাটছি, লটারি কিন্তু হচ্ছে না, মানে বাধা বৃষ্টি পাচ্ছে। লটারি হবে না তো, আপনার তো অর্থদণ্ডের যুগ, আপনার তো লগ্নের সাহায্যে চলছে, আপনি প্রলোভনের পা দেবেন না। লটারি কাটার সময় হলে আমি বলে দিই, লটারি টিকিটের নাম্বার আমি দেই, বুঝেছেন? যাদের নাম্বার দিয়েছি প্রত্যেকে পেয়েছে। একটা লটারি বিক্রেতাও পেয়েছে 2.5 লাখ টাকা। বলছে শাস্ত্রী আমি ধার জানে প্রচুর জড়িয়ে পড়েছি, 3-4 লাখ টাকা ধার করেছি, আমি কি তোমাকে নাম্বার দিচ্ছি, এই নাম্বারগুলো তুমি রেখে দেবে, সেল করবে না। এই নাম্বারে সে লটারি পেতে, নাম্বারটা আমি দেবো। এখন আপনার দুঃসময়, এখন লটারি কিসে কাটবেন আপনি? এখন লটারি কাটার সময় যখন হবে বলে দেবো। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এই যে লটারি
জন্য আপনি আরো টাকা খরচা করছেন, এটা হ্যাঁ সর্বস্ব পেটে খরচ আছে, একটা পেটে হ্যাঁ। আরেকটা এটা বললো মানে ফাঁদে ফাঁদে একদিন এক ধরনের বলছি জুয়া, এক ধরনের জুয়া নেশায় আসক্ত হচ্ছে বান্ডেলে বান্ডেল টিকিট এরকম বান্স বলছে এটা সিরিয়াল আছে কি জানি এক বোতলের সিরিয়াল আছে এর মধ্যে প্রাইজ একটা পাবো এরকম ব্যাপার। তো তার মানে এটা জুয়া। তো সেই জুয়া খেলতে আপনি যাবেন কেন? জুয়া খেলতে যাবেন সেটা জ্যোতিষীর পরামর্শ নিয়ে একদমই অবশ্যই তাই। যাবেন, জ্যোতিষীরা বলে দেবে। আপনি কোনো প্রলোভনে পা ফেলবেন না, কোথায় আপনি অর্থলগ্নি করবেন, শেয়ার মার্কেটে খাটাবেন না কোনো পাবলিকের কাছে টাকা দেবেন সে আপনাকে ডবল করে দেবে, সেগুলো জ্যোতিষীর পরামর্শ নেওয়ার বিশেষ দরকার। না হলে আপনার তো সমস্যায় পড়ে যাবেন, ঘর বাড়ি ছাড়া সুইসাইড অব্দি করতে পারেন আপনি। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। বলুন কোথা থেকে? মিনাশি থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? না, আমার স্ত্রীর জন্য যাবো। বলুন, নামটা বলবেন। কুমারানী রাউত। ডেট অফ বার্থ? 9 ফেব্রুয়ারি 1979। 9 সেপ্টেম্বর? 9 ফেব্রুয়ারি আচ্ছা 1979। আচ্ছা, সময়? সকাল 5টা 2। জন্মস্থান কোথায়? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। রাশি লগ্ন কিছু জানা আছে? জানেন কিছু রাশি লগ্ন? না 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 না। আচ্ছা। কটার সময় যে ভোর 5টা 2। হ্যাঁ মিথুন রাশি হয়েছে আপনার, মিথুন রাশি। আপনার তো বৃহস্পতি ভীষণ ভালো, একবারে তুঙ্গস্থ বৃহস্পতি আপনার। ওনার ওয়াইফের? হ্যাঁ ওয়াইফের তুঙ্গস্থ বৃহস্পতি, বৃহস্পতিটা খুব ভালো, খুব লক্ষ্মীযুক্তা। বিয়ের পরে কি আপনার একটু আয় উন্নতি ভালো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আপনার বউ খুব লক্ষ্মীযুক্তা, বৃহস্পতিটা তুঙ্গে ওনার, বৃহস্পতি তুঙ্গে, চন্দ্রগ্রহটা খুব ভালো, ভালো মনের মানুষ। এখন সমস্যা একটু আছে, সেটা হলো রবি, শনির গৃহে রবি অবস্থান, মকর লগ্ন হয়েছে, শনির গৃহে রবি অবস্থান, সেখানে মঙ্গল অবস্থান করছে, সেই কারণে একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, বুঝেছেন? অকারণে একটু টেনশন করে মাঝে মধ্যে প্রচণ্ড রেগেও যাবে। ওই শনির গিয়ে রবি যখনই অবস্থান করবে না প্রচণ্ড টেম্পারেচার রেগে যাবে, উল্টোপাল্টা কথাবার্তা মাঝে মধ্যে বলে ফেলতে পারে, সম্ভাবনাময়। তো সেই জন্য কী করতে হবে, মঙ্গল এবং রবির একটু প্রতিকার করতে হবে। মঙ্গল রবির প্রতিকার করলেই দেখবেন খুব ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, সাংসারিক জীবনটা একেবারে মধুময় হয়ে উঠবে, সব দিক দিয়ে ভালো হবে। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে হবে, শুধু জানলেই কিন্তু সমস্যার সমাধান হবে না। তার জন্য যেটা করতে হবে একটু সরাসরি যোগাযোগ করা। যারা আসতে চাইছেন, যারা চেম্বারের অ্যাড্রেস জানতে চাইছেন, তাদের জন্য জানাবো যে কালীঘাটে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ জেমস লং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সোমবার এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন আপনারা সোদপুর চেম্বার, এছাড়াও রয়েছে ব্যারাকপুর। শিয়ালদা পাচ্ছেন প্রত্যেক রবিবার ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং শ্যামনগর গৃহ মন্দিরের কথা তো আপনাদের বলেছি। তো যারা আসতে চাইছেন অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? একটু জোরে বলুন। ইন্দ্রজিৎ বলছি টালিগঞ্জ থেকে। হ্যাঁ, কার জন্য জানবেন? ডেট অফ বার্থ? 26/11/82। আচ্ছা, সময়? 5:10 PM। জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানা আছে? না। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ। ভালো ছেলে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ তোমার বুধবারে যাবো, বুধবার, বারটা কি বুধবার? রেসপন্স করবেন। বুধবারে জন্ম? না, কি বারে? বৃহস্পতিবার। ও তোমার ডেট অফ বার্থ কত? 26/11/1986। ও তো 86। 86 তো বুধবারই হয়েছে। হ্যালো 7/11/1986। কি বলছে? আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না, একটু পরিষ্কার করে বলুন। ফোনটা একটু 7/11/1986। 7/11? হ্যাঁ। তখন বলে আমরা 7/11 এতক্ষণ 26 শুনেছি, কিন্তু 7/11 তাহলে তো পুরোটাই চেঞ্জ হবে। এই জন্যই আমরা বলি একটু জোরে বলতে, কারণ এখানে না পৌঁছলে তো আমরা কন্ট্যাক্ট করতে পারবো না। না, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ শুক্রবারে জন্ম না?
শুক্রবার শুক্রবার বৃহস্পতিবার, তাহলে আপনার কিছু মিসম্যাচ হচ্ছে, 3 বার ভুল হচ্ছে। 7-11-86 বলে তো, 7-11-86, 7-11। আপনি পরে ফোন করবেন, আপনি এক এক সময় এক এক রকমের ডেট অফ বার্থ দিচ্ছেন আর অন্য হ্যাঁ, তো প্রেডিকশন করলে ভুল হবে তো, সঠিক ডেট অফ বার্থ দিতে হবে, নাহলে প্রেডিকশনে বলবো, আমি বলবো একটা, আপনি বলবেন একটা, মিলবে না তো আপনার সঙ্গে। সব তো এগুলো সংখ্যা তত্ত্বের ব্যাপারে এখানে রয়ে গেছে, তাই না? মানুষ অপেক্ষা করে থাকে অনুষ্ঠানের জন্য, একজনকে না সারাক্ষণ থাকা ঠিক একদম না। হ্যাঁ, একজনের জন্য এতটা সময় দেওয়া যাবে না। আপনারা যেটা করবেন, টেলিভিশনের সাউন্ড বন্ধ করে ফোন করবেন এবং ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস, এই 3টে জিনিস যদি মনে না রাখতে পারেন একটা চিরকুটে লিখে নিয়ে ফোন করবেন, তাহলে দেখবেন সময়টা অনেক বাঁচবে এবং আমাদেরও কথা বলতে সুবিধে, কারণ এত অল্প সময়ের মধ্যে আরো অনেক কিছু জানার থাকে। তো বকুল অমাবস্যা সামনেই রয়েছে, শুক্রবার দিন আমরা পেয়ে যাচ্ছি সারাদিন ভর চলবে কিন্তু শ্যামনগর গৃহ মন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ এবং দোষ খণ্ডনের কাজ। স্টুডেন্টদের জন্য কাজ করা হবে, সেটা আপনারা শুনলেন। আর কি কাজ করা হবে এই সময়? হ্যাঁ, যে দাম্পত্য কলহ, ঘরে ঘরে দাম্পত্য কলহ, ডিভোর্স পর্যায়ে যে চলে গেছে সেগুলোর জন্য করা হবে ক্রিয়াকলাপ। কারো হয়তো মাঙ্গলিক দোষ, কারো হয়তো বিয়ে করে ফেলেছে, ভালোবাসার বিয়ে, কোনো ছকটক বিচার, অনেকে এসে বলছে শাস্ত্রীতে আমরা ছকটক বিচার করে বিয়ে করিনি, আমার বর এখন থাকে নিজের বাড়িতে, আমি থাকি এখন আমার বাবার বাড়িতে, আমি কেন এরকম হলো, তোমার তো মাঙ্গলিক বলছেন না, আমাদের ভালোবাসার বিয়ে, তো সেই তখন না সেরকমভাবে ম্যাচ ম্যাচিং করা সম্ভব হয়নি। কিন্তু যারা করেনি অসুবিধা নেই, তাদের জন্য মাঙ্গলিক দুষ্টাকারে আবার যাতে পুনরায় ঘর সংসার করতে, শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে, তাদের জন্য ক্রিয়াকলাপ করাবে। আর যারা নববধূ, সদ্য বিয়ে হয়েছে, বুঝেছো, সদ্য বিয়ে হয়েছে, অনেকের পিতামাতারা বলছে আমরা এসব করিনি, তো করিনি, সেই কারণে সংসারে ঝগড়াঝাটি, অশান্তি লেগে গেছে, তাদের জন্য ক্রিয়াকলাপ, তাদের সুখ শান্তি বিরাজ করে, সারা জীবনটা যাতে সুখ শান্তিতে ভরে ওঠে। যাদের 4 বছর, 3 বছর, 5 বছর ধরে বিয়ে হয়েছে, অনেকের সন্তান আসছে না, সন্তান মিসক্যারেজ, সন্তান লাইনের সমস্যা হচ্ছে, তাদের জন্য গোপালা যন্ত্র। এই যে বকুল অমাবস্যা, পৌষকালী অমাবস্যা সত্যি খুব ভালো অমাবস্যা, এই বছরের মধ্যে না শ্রেষ্ঠ অমাবস্যা। এই অমাবস্যা যে ক্রিয়াকলাপ করলে সন্তান সন্ততির ক্ষেত্রে সমস্যা যারা আছে আর কি, সন্তান লাভ হচ্ছে না, সন্তান লাভের চেষ্টা করছেন, বহুমুখী চেষ্টা করছেন, তারপরে সন্তান আসছে না, তাদের জন্য ক্রিয়াকলাপগুলো করা হবে। তারপর অনেকে ঘর বাড়ি করতে পারছেন, অনেকে বলছে শাস্ত্রীজি আমি ব্যাংকে চাকরি করি কিন্তু আমার বাড়ি ঘর হচ্ছে না, আমার কোনো সেভিংস নেই, ব্যাংক ব্যালেন্স নেই, আমরা আসছি খাচ্ছি, সব টাকা পয়সা নষ্ট হয়েছে, কীভাবে সেটা নিজেও বুঝতে পারছি না। তো এভাবে তো চলবে না, ঘর বাড়ি তো একটা দরকার, বাচ্চা কাচ্চা হচ্ছে, তাদের জন্য বাসস্থান করে দিয়ে যেতে হবে। এবং সেই বিচার করে মঙ্গল ও দুর্গ, অষ্টমে মঙ্গল, অষ্টমে মঙ্গল বসে আছে, দ্বাদশে মঙ্গল বসে আছে, লগ্নে মঙ্গল বসে আছে, সেক্ষেত্রে ঘর বাড়ি হতে না, ভূসম্পত্তি নাশের যুগ, বাড়িঘর যদি বাবা মা থেকেও থাকে সেটাও বিক্রি করে ফেলবে, সেই জন্য মঙ্গলকে প্রতিকার করতে হবে, তারপরে ঘর বাড়ি ফ্ল্যাট সবই আপনার হবে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, আমি দীপাবস বলছি বারুইপুর থেকে। কার জন্য জানবেন? আমার বৌমার জন্য। হ্যাঁ, বৌমার ডেট অফ বার্থ। বৌমার ডেট অফ বার্থ তোমার 1994। হ্যাঁ, ডেটটা 25 এপ্রিল। ও 25 এপ্রিল, সুন্দর। 25 এপ্রিল 1994। হ্যাঁ, সময় হচ্ছে 11টা তোমার 15। সকাল না রাত? সকাল। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কি মঙ্গলগঞ্জ, আসাম। হ্যাঁ, যা আচ্ছা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, তুলে রাখি। ঠিক আছে, সঙ্গে থাকুন। আশেপাশে যায়নি। হ্যাঁ, 25 কি বললে? 25 এপ্রিল। হ্যাঁ, 96 4 ও 94। আচ্ছা আচ্ছা, 94। সকাল 11টা 15। হ্যাঁ, সকাল 11টা 15। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, তুলা রাশি হয়েছে। এটা কার? এটা বৌমা। বৌমা। হ্যাঁ, বৌমার খুব ভালো হয়েছে গো, তুলা রাশি, তারপরে ভালো জীবযোগ, বৃহস্পতি এবং চন্ড, বৃহস্পতি এবং চন্ড। আমি এই বৌমার বিষয়ে জানতে, একটু সিজার হবে, বাচ্চা হবে 1 সপ্তাহ ভেতর, কোন দিনটা ভালো হবে? বাবা, ওগুলো তো সকালে পঞ্জিকা লাগবে, এগুলো বাংলা পঞ্জিকা লাগে, সকালে ফোন করো, কোনো সমস্যা নেই। আমার একটা মোবাইল নাম্বার যাচ্ছে না, দেখো 9831 ওই নাম্বারটা একটু সেভ করে নাও, সেভ করে না, সকালে ফোন করো, সেখানে একটা পাঁজি লাগে, বাংলা পাঁজি লাগে, বাংলা পাঁজি না তোমাকে বলে দেবো এই টাইমে তোমার হলে ভালো হবে, এই দিনে এই সময় ভালো, সেগুলো আমি ডিটেলস আলোচনা করি। সন্তান সন্তান যাদের জন্ম দেবে তাদের ক্ষেত্রে সকালে ফোন করে কোনো সমস্যা নাই, এগুলো বলে দেবো।
মানুষ এখন কিন্তু আমরা এরকম সচেতন হয়ে গিয়েছি, সময়টা জেনে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অনেক আছে বলছে শাস্ত্রীজি একটু ডেটটা বলে দেন, রাশি মানে গর্ভস্থ সন্তান বলছে গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো কখন ভূমিষ্ঠ হলে ভালো হবে সেগুলো বলে দেন, অনেকে বলছে। তাই আমি বলে দিই কোনো সমস্যা নাই, আমি বলে দিই। সে তারপরে তো ডাক্তারবাবুদের হাত, ডাক্তারবাবুদের কখন ওটিতে ঢোকাবে, কখন কি করবে, তাদের সময় মতনই তারা ঢোকাবে। ঠিক আছে, একদমই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য ফোন নাম্বারটা আরো একবার শেয়ার করব, 9831482676। এই নাম্বারে একদম সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে এবং রাতেও ফোন করতে পারেন। আর যারা পৌঁছতে চাইছেন তাদের জন্য তো চেম্বারগুলো বলেই দিলাম, তারা পৌঁছচ্ছেন, এবং যারা দূরের বন্ধু তারা অনলাইন পরিষেবা কিন্তু দিতেই পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। সকলের মঙ্গল, সব ভালো থাকুক। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।